পিছনের অংশ আর কি। এটা হচ্ছে সুপার সাইড আঁকাচ্ছি আমি। এটা হচ্ছে মাথার অংশ। এই সোফা আপনি ক্যাটালগে খুঁজে পাবেন না, সম্পূর্ণ মন গড়া আর কি। আনকমন ডিজাইনগুলো আসলে, ডিজাইন তো আর এমনি আসে না, এক একজন এক এক ডিজাইন নিয়ে আসে। যারা ভালো কাজ করে তারাই ধরেন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসতে পারে আর কি। সম্পূর্ণ মন গড়া ডিজাইন। এখানে আপনি ক্যাটালগে খুঁজে পাবেন না এই ডিজাইনগুলো। যাদের যাদের ভালো লাগে ডিজাইনটা আসলে আপনারা চয়েস করে এবং আপনারা নিজেরাই ফার্নিচারটা বানাতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে নিচের পায়া বিট বক্স পায়া আর কি। আমি জেম্মা সেম্মা করে আঁকাচ্ছি, আপনারা যে কোনো ডিজাইন এবং আসলে ছোট জিনিস তো, ছোট জিনিস এটা হচ্ছে যারা ফার্নিচার কাজ করে থাকেন তারাই বুঝতে পারবেন যে এই জিনিসটা ছোট করে আঁকালে তারপরে বড় করে কিভাবে আঁকানো লাগবে। যেমন আপনারা ডিজাইনটা যে কোনো ফার্নিচার মিস্ত্রি এবং ফার্নিচার তৈরি করার জন্য দেন, ক্যাটালগে কি আপনার বড় থাকে সেটাই বড় করে মিস্ত্রিরা তৈরি করে থাকে, ঠিক আছে। দেখেন, আর যাদের যাদের এই ড্রয়িংটা এবং এই সুপার ডিজাইনটা ভালো লেগে থাকে তারা তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং নতুন নতুন ডিজাইন আপনারা ক্যাটালগ ছাড়াই পেয়ে যাবেন, ঠিক আছে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা এখনও শেষ হয়নি, আপনারা শেষটা আমার দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, না ভালো লাগলেও বলবেন, যে কোনো জায়গায় সমস্যা থাকলেও বলবেন, চেষ্টা করব সমস্যার সমাধান করতে। এই ধরনের পুরো ফ্রেমটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই হাতার নিচের ডিজাইনটা করে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা টপ করে দিচ্ছি, এই দেখেন। আসলে এখানে তো ডিটেলসে আঁকানো যায় না, আপনাদের বোঝার ক্ষেত্রে আর কি আঁকাচ্ছি যে এরকম হবে। ফাইনালি কোনো কিছু করতেছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা। এই দেখুন সোফাটা ফাইনালি কেমন হলো কমেন্টে জানাবেন।